जुबायत আজকে না আমি থপটি পরাই পাচ্ছি আজকে না আমারে সারে একটা বাড়িও দিছে না আজকে আমার মজাই নাচতাছে হদু আমারে কি মারডি মারছে তোরে তো মারবো তুই ভালো মতনে পড়স না তোলাই কি আজকে মার খাইছি এলিগে তোরে দিস ওরে পুষে থালা গো থালা তুই খালি যাই আঙ্গুর বাড়ি ইন্দা আঙ্গুর আব্বা তান বিচার দেম যা দেখা আমি কি ডলাই আব্বা আব্বা কি হইছে আনতা সুস্কে আইবা এইবারই জুবাই আছে না আমার লগে মিলদা গুছি মারা শুয়ে গেছে গা হইছে তোর সবাই মারবো তুই মানছেরে বা মার খাইতে খাইতে মরবে যা অনে রেডি হই গিয়া তো নানি ঘর বাইর যাই আম হ্যাঁ নানি করবে যে বা কি মজা আমি বাঁচুই গিয়া কি অনেক ভাই এদিকে কই যান আরে দেলু ভাই একটু হসুর বাইর যাইতাছি সারা ডারেলিয়া এলাকা তা তো মুশকিল হয়ে গেছে আগে তো আমি আওয়ামী লীগ করতাম জানুন না আমনে আর ভালো হইতেন না মিয়া এক জাম্বুর আর 10 দামের এনার্জি বিস্কুট লয়ে শ্বশুর বাড়ি যাইতাছুন মিয়া আরে মিয়া আমনে আর কথাটা কইন না দেনো 30 বছর ধরে যায় শ্বশুর বাড়িতে একটা আজন নিয়ে ফালতাছি হেডা কি আমনে চোখ বাজে না আল্লাহ দিছে আক্কাশালির একটা জামাই ফুলের মতো একটা ছেড়া হইছে কিপটামি ছেড়া আলা ভালো দূর বেশি কথা কইতাছস তুই আওয়ামী লীগ ক্ষমতা থাকলে ঠাস করে দুইটা ছয়া দিতাম বেড়া আপনার ব্যবহার ভালো হইতো না আপনার পোলাটা মাশাআল্লাহ ভালো হইছে বাজান তোমার নাম কি শালা তোরে কইতাম কিয়া যে রুম বাপ এ রুম পোলা আল্লাহ নিজের হাতে বানাইছে কথা কয়া মুডটাই খারাপ হয়ে গেছে আব্বা শালা গো শালা বেশি কথা কো ওই সেরা তো নানি রে ডাক দে নানি ওই নানি বলি এটা কই গেল ওই নানি ওই কি হইছে গেলাড়া হে জামাই নাতিন কুম্বালা আইছস এ তুই হগলে আরে থাক ওই রুজিনার বাপ দেহনিয়া আকেল আইছে জামাই আইছে হাই হাই রে রাক্ষ শালার পুতাইছে আমার সব খাইবা লাগিয়া হ্যাঁ দেও নি আল্লাহ হে ওন জাড়া লয়ে খারে রইছে জামাই রোদের মধ্যে খারে রইছে শালাকে শরবত দেও খাইয়া তো আবার যাইবো গা আরে শ্বশুর আব্বা আমনে তো জানো নি এলাকার মাঝে গ্যাঞ্জাম হইছে আমি তো আবার আওয়ামী লীগ করি ওহনে বাই জান যাইতো না 1-1.5 মাস থাহাম আচ্ছা তে থাও দি কি করুন যা ওই ঠিকঠাক হইলে যাইবা গানে না যাইতাম মা থাম 2-3 মাস শালা যাওরার করতে যাওরাইছে পেটটা মধ্যে একটা ফরম মারুন জিতু শাশুড়ি আম্মা এই যে আমার কাছে জামপুরা আরেকটা এই যে বিস্কুট গড় লইয়া যায় আচ্ছা জামাই গরো যাও আমি নাস্তা পানি লইতাছি নানি আমি গুস্তু খাইম গুস্তু শালি ঘরে শালি তোর আগেই কইছিলাম এই জামাই টেন আমার ছেলেটারে বিয়ে দিস না ও আমার খাইয়া হইর বানাই দিব এই সময় তো আমি আল্লাহ বিয়া দিছিলাম তুমিও তো ফালবারে বিয়া দিছো যে টিয়া বাচ্চা যাইবো শালির বিড়ি আগে কি আমি জানতাম জামাই এরম রাখ কস জামাই পারো 2 দিনের ভিতরে আমার বাড়ি সারা করবে রে আচ্ছা দেহি কি করুন যা নাতিরে বলে আবার গুস্তু খাইবো তুমি যাই বাজার তো গুস্তু লওগা তোর বাপের ভাই তাই না খাওয়া আমি তা খাইও না খাওয়াইতে পারতাম না সব দায়িত্ব তো না আমারই আমি যাই আমগা বাইতে মাইলার জামাই আইছে আমার ছেলে খাইতাছে না খাইতে খাইতে চেহারাটা আমার হু গায়ে গেছে কোন হোর ভাই তাইছি খায়াটায় মুডা তাজা ওর লাগবো আব্বা 10টা টিয়া দেও মজা খাইম হাই গুলামের ফুট নানির বাইতে কি মানছে বাপের টাইটে আসা যা তোর নানির টাইতে আইটে আসা ও আচ্ছা নানি ও নানি ও নানি ওই কিসে ক নানি 10টা টিয়া দেও মজা খাইম বাবু 10টা আসা 10টা আমি কই পাইম টিয়া নাই যা ইয়াল্লা কেউ দে না আব্বা বাবা নানি তো টিয়া দে না আরো রাখ দে হা হ্যাঁ 10 টিয়া দিবাস না
তোরে রাখ দে হা। আচ্ছা তুই হন যায় ক 10 টাকা দিন লাগতো না, তোর মার ওরে সেটা দে হালতো। ও আচ্ছা। ওই নানি তুই আবার এসস কি হইছে? 10 টাকা দিন লাগতো না, আঙ্গর আম্মা অরিশিটা যে ফা এই অরিশিটা দে আলাও। মায়া মায়া গো সেরা দি বড় হয়ে গেছে। আচ্ছা যা যা তো নানা ঠিক আছে। নানা নানা ও নানা এই গেলা রে ডাকতে সুস্কিয়া নানা নানি কইছে 10 টাকা দিতা, আমি মজা খাইয়াম। শালার ভাই বুখাইতারস না, দুই বাপ পুতে মিলা তুই মে আমার হইর বানাইতাছস আর হইতাছস মজা খাইবার লাগা। হ্যাঁ তুমি কি টিয়া দিতা না? ওই আর কান্দু লাগতো না, ধর 10 টাকা লয়ে যা। কি মজা কি মজা। না এই দুই বাপ পুত্র তো আর বাইতে রাউন যেত না, কোন একটা ব্যবস্থা তো আমার করণই লাগবো। আব্বা শালার পুতে আবার ডাকি লুকিয়া। আব্বা কই যাই? এই তো জামা একটু বাজারে যাইতেছি, বাজার করে লাগবো। হ্যাঁ আব্বা যান, বাজারও যান। তাহলে আমার লাগে একটা আসলে আনছে, আশের মাংস খাই না আজকে মেলা দিন হয়ে গেছে। নানা বাজারে যাইতেছ তে আমার লাগিয়া 1 প্যাকেট নিমকি আর 2টা ললিপপ আর 2টা বিস্কুট লইও। আচ্ছা আচ্ছা দুনো দুনোটাই আনতাছি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কালাম মিয়া? কিরম আছুন? আর কি বালা থাম, রাক্ষসের লাইন যে জামাই আইছে, আমি 1 বছরে যে খাউন না খাই একদিনেই খাউন খা। আরে কালাম ভাই, জামাই জোড়া মানুষ 1-2 দিন তো খাইবো, পরে তো যাইবই গিয়া। আরে 1-2 দিন থাকলে তো মনটারে বুঝাইতাম, হালার ফুদে আইছে 3 মাস ধরে জামাই কোনো নামই না। আরে মানছে জামাই তো সেবা উঠ কি দাও খা, এই হালার ফুদে গুস্তু ছাড়া ভাতই খানা। কি কোন কালাম ভাই, তে তো আমনে পুরা বিপদে আছো। এলিগে তো আমি মেরে নাইছি, এই হালার ফুদ আবার আওয়ামী লীগ করে, রাস্তাঘাটে পাইলে যদি দুইটা ঠেটটা দিতেন তে তো যাইতো গা। হ্যাঁ কি কোন? এই বিষয়টা আমি দেখতেছি কারণ আল্লাহ খুদাই দয়াই লাগে, যা করবেন একটু তাড়াতাড়ি করুন, তে নাইলে আমার বাড়ি বিড়া বেচা খাওয়া লাগবো। আপনি বাড়ি যান, আমি সিপটাতেও আনাইতাছি। হ্যালো কুদ্দুস, কি অবস্থা তোর? কিরম আছস? হ বড়া, আমার অবস্থা তো বালাই, আমি তো পুরা নিরাপদ স্থানে আছি, পুরা হসুর বাইত। না না ও হনার এলাকা তাইতাম না, আওয়ামী লীগ ক্ষমতা তাইলে পরে এলাকা তাইয়াম। আরে বেড়া হ খায়া টায়া তো মোটা তাজা হইতাছি, আওয়ামী লীগ ক্ষমতা তাইলে হালার ফুতান করে ফিডাল লাগতো না। কি রে মন্দির ভূত, আওয়ামী লীগ কইয়া বিএনপি এলাকাত ফলাইতা হস, আবার বড় বড় কথা কস, এলাকাত পুরা গালাগালি করস। আমনে কেলা ভাই? ও মন্দির ভূত, বিএনপির রানিং সভাপতি, 21টা মার্ডার করছি, করে কইরা 23টা মিল করা। এই ও মন্দির ভূতের ফিডা। ভাই ভাই আমারে ছাইরা দেন, ছাইরা দেন, আমার আব্বার একটু ডাক দিবার দেন। ভাই ভাই আমনে 2টা পাও ধরি। কি হইছে নো কি হইছে? কালাম ভাই, এই আওয়ামী লীগের সিস আমনের বাড়ি ফলাই রাখুন। আরে সভাপতি সাহেব আমার মুখটা দেখে সাইরা দে, রাজকে যাইবো গা। আরে না আব্বা, আরো 2-3 মাস থাম তো, এই কথাও কইয়া দেন। মার হুমন্দি ভিতরে মার, আমি তা জান বাঁচাই বাঁচাই আমার আর বিপদটাই না আনে। বাল নড়ি তো বাল। থাক থাক সভাপতি সাহেব, আমি যাইয়াম গা, আমি আর থাকতাম না। তোর ছায়া রাজে এই অর্থ এলাকাত না দেখি। আরে সভাপতি সাহেব সাইরা দেন, এটা 10 বছর আঙ্গ এলাকা তাইতো না। কি কই না আব্বা, আয়াম তো আবার 2-3 মাস পরে। আমার ভিতরে তো আর পারলাম না। মায়া মায়া গো, আব্বার দিয়া তো মাইর আলতাছে, আচ্ছা মাইর খাক, পরে ডাক্তার এনো লইয়া যায় আমনে।